নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। বাড়ি থেকে ফিরে বোম্বের সকালটা পুরো অন্যরকম একটা ফিলিংস। বাড়ি থেকে ফিরে এসে আর ওয়াকিংয়ে যাওয়া হচ্ছে না, তো আমার প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠে এসে ব্যালকনিতে 10 মিনিট বসা। নেচারটা দেখতে এত ভালো লাগে, আর আমার গাছগুলো আমি নিজের হাতে লাগিয়েছি, তো ওদেরকে দেখেই আমি দিনটা শুরু করি। বেশি সময় আর বসা যাবে না, আজকের একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। এখন থেকে শুরু হলো সেই ভাগাম ভাগ লাইফ। তবে রুটিন মাফিক লাইফটা বেশ ভালো। মাঝে মাঝে যদিও একটু বোরিং লেগে যায় যে ডেলি একই রকম করতে থাকি। না, আর বসে গল্প করা যাবে না, এবার কাজ শুরু করি। ফিরে এসে আর কোনো সবজি কেনা হয়নি। লকি একটা ছিল, ও বাড়ি যাওয়ার আগে কিনেছিল, ওটাই ফ্রিজে ছিল, তো ওই লকির কোপ্তাকারি করছি। লকিটাকে গ্রেট করে নিয়ে ওর মধ্যে একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু বেসন আর জোয়ান একটু দিয়ে ভালো করে মিক্সড করে পকোড়া বানাবো, তারপরে কারি বানাবো। এটা ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে ঢুকতে হয়, তো তাই জন্য আগের দিন রাত্রে থেকে ভেবে রাখতে হয় যে কী রান্না করব। তো এখন তো আর বেশি কিছু সবজি ফ্রুটসও নেই। বরের জন্য অফিসের লাঞ্চ, টিফিন, বাচ্চাদেরও 2টো করে টিফিন যায়, তারপরে ব্রেকফাস্টে কী খেয়ে যাবে, প্রতিটা সকালে এইভাবেই চলতে থাকে আমাদের। এই সবজিটা দিয়ে মেয়ে নিয়ে যাবে ভাত, আর বর নিয়ে যাবে রুটি। আজকের আর বেশি কিছু অপশান নেই, কিছুই নেই বাড়িতে। আর শর্ট ব্রেকের জন্য ফ্রুটস দেবো মেয়েকে। আর ছেলের এখন স্কুল ছুটি আছে, ওর আর 1 সপ্তাহ পরে খুলবে। আমাদের জন্য দুপুরের লাঞ্চের জন্য এটাই থাকবে, আর আমি একটু পরে বেরোবো, তো তখন দেখি কিছু যদি সবজি পাই নিয়ে আসবো, আর একটা সবজি বানাবো। রান্নার গ্যাসের জন্য আমরা এখানে সিলিন্ডার ইউজ করছি। আগে আমরা পাইপলাইন ইউজ করতাম। পাইপলাইনের গ্যাসটা অনেক কম খরচ হয়। এর আগে যে আমরা ছিলাম নাভি মুম্বাইতে, ওখানে পাইপলাইনের গ্যাসের ফেসিলিটিও ছিল ভালো, আর ওখানে রেটটাও প্রচুর কম ছিল, মানে 2 মাসে 600-700 এরকম। কিন্তু একটা গ্যাস সিলিন্ডারের দাম 900-র কাছাকাছি, প্রায় আরও বেশি হচ্ছে, কখনো কমও হচ্ছে। প্রায় 5-6 বছর সিলিন্ডার ইউজ করিনি, তাই জন্য রেটটা একদম পারফেক্ট বলতে পারছি না, কিন্তু এখানে দেখছি 800 কত টাকা একটা নিল। এটা পাইপলাইনের গ্যাস হলে খরচটা অনেক কম পড়ে, কোথায় 600, 650, 700 এইরকম 2 মাসে বিল আসে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, এক তো ওনার যে আছে ওর বাড়িতে পাইপলাইনের কানেকশান নেই, মানে পাশ দিয়ে গেছে, নতুন গেছে, কিন্তু ও নেয়নি, কানেকশান কেউ ছিল না বলে। আর তারপরে এখানে যে পালাভা সিটি বানিয়েছে লোধা, এটা এর প্রাইভেট সিটি, যার জন্য গভর্নমেন্টের কোনো এর ভিতরে কোনো হাত নেই। তো এই যে পাইপলাইনের গ্যাসটা এসেছে, এটা লোধার লোকই নিয়ে এসেছে, তো এই জন্য এখানে আবার পাইপলাইনের রেটটা বেশি। এখানে 2 মাসে 1.5 থেকে 2 হাজার টাকা বিল আসবে, তো তার থেকে বেটার সিলিন্ডার। আজকের স্কুল নেই বলে ছেলে তাড়াতাড়ি উঠে পড়েছে। নর্মালি উঠতেই চায় না সকালে, ওর 8টা থেকে স্কুল থাকে, তো ওকে 7:30টার সময় উঠাই, তাও উঠতে চায় না। আর মেয়ের 7:30টা থেকে স্কুল থাকে, এই জন্য ও 6:30টার সময় ওঠে। তো যাই হোক, ভাতটা বানিয়ে নিয়েছি, সবজি প্রায় হয়ে গেছে, রুটি কটা বানিয়ে নিলেই হয়ে যাবে। আর ব্রেকফাস্টে সবাই দুধ কর্নফ্লেক্স খেয়ে নেবে। ছেলেটা উঠে গেছে, একদিক থেকে ভালোই হলো। ওর অনেক লেখা বাকি আছে, ওই সামার ভ্যাকেশানে এত বেশি লেখা দিয়েছে, তো ওখানে বাড়ি গিয়েছিলাম, কমপ্লিট করতে পারেনি, তো এখনও ওকে লেখাতে হবে। আর ছেলেটা আইসিএসসি বোর্ডে পড়ে, ওই জন্য একটু বেশি পড়া দেয়। ছেলের স্কুলের টাইমিংটা এখানে অনেক বেশি। আগে আমরা যেখানে নাভি মুম্বাইতে ছিলাম, ওখানে
সব স্কুলেরই প্রায় আমি টাইমিংগুলো দেখেছি, সকাল থেকে ওই 12:30 একটার মধ্যে সবারই শেষ হয়ে যেত। সেই উঁচু ক্লাস হোক আর ছোটো বাচ্চাদের তো আগেই হতো, উঁচু ক্লাসে হলে ধরো 9-10 হলে তখন আধা ঘন্টা 1 ঘন্টা বেশি। কিন্তু এখানে সব স্কুলেরই টাইমিংগুলো এই রকম বেশি বেশি। তো আমার ছেলে শুরু হয় 8:20 থেকে 3:30 পর্যন্ত। তো একটা ছোট বাচ্চা ফার্স্ট স্ট্যান্ডার্ডের জন্য তার ক্ষেত্রে অনেকটা টাইম বেশি দূরে নয়, নবী মুম্বাই থেকে 1 ঘন্টা 15-20 মিনিট দূরে থাকি আমরা। এখন ছেলেকে পড়িয়ে নিয়ে আমি আর ছেলে একটু বেরোলাম, ওর হেয়ার কাটটা করাতে হবে, চুলগুলো বেশ বড় হয়ে গেছে, আর আমার একটু বাজারে দরকারও আছে। তবে এখানে স্কুল টাইমিংটা যেমন বেশি, তেমন স্কুলের মধ্যে সব অ্যাক্টিভিটিসগুলো করায়, তো বাইরে আর বাচ্চাকে দেওয়ার দরকার হয় না। ওখানে যেমন আমার ছেলে মেয়েকে ব্যাডমিন্টন ক্লাসে দিয়েছিলাম, তো এখানে প্রচুর অ্যাক্টিভিটিস ক্লাস রয়েছে। তো আমার ছেলেকে ক্রিকেটে দিয়েছি, অনেক রকম অপশান থাকে, চুজ করতে হয়, তো আমার ছেলেকে ক্রিকেটে দিয়েছি আর মেয়েকে দিয়েছি ব্যাডমিন্টনে। মিউজিকের উপরেও আছে, তো মিউজিকেরও অনেকগুলো অপশান রয়েছে, কিবোর্ড, গিটার, তারপরে ড্রাম বাজানো, তারপরে ড্রামাও অপশান রয়েছে অনেক। এছাড়াও পিটি ক্লাস একটা হয় যেটা যোগা শেখায়, তারপরে খেলতে নিয়ে যায় মাঠে, তো এই অ্যাক্টিভিটিসগুলো অনেক রয়েছে। এখন আইসক্রিম কিনে নিয়ে বাড়ি যাচ্ছি, তো হেয়ার কাট করলেই ওকে কিছু না কিছু কিনে দিতে হয়। আগে খুব কান্নাকাটি করতো, একদমই কাটতো না, তো এখনও কাটতে যায়, কিন্তু কিছু কিনে দিতে হবে। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আর একটা নতুন ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।